আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আমাদের নতুন ক্লাসে। আজকের আমাদের ক্লাসটি হচ্ছে ক্লাস নম্বর 5, উচ্চতর গণিত দ্বিপদী বিস্তৃতি চ্যাপ্টার 10.2। ইতিমধ্যে যারা তোমরা ক্লাস নম্বর 4 পর্যন্ত করে ফেলেছো দ্বিপদী বিস্তৃতিতে, সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। এবং তোমরা যারা পর্যায়ক্রমিক আমার এই ক্লাসগুলো করবে আশা করা যায়, বা আমি এতটুকু বলতে পারি যে তোমাদের দ্বিপদী বিস্তৃতি A to Z তোমরা একটা ভালো ব্যাকআপ নিয়ে পরীক্ষা হলে যেতে পারো। অথবা আমি বলতেই পারি যে তোমাদেরকে বেসিক থেকে আমি প্রো বানিয়ে দিব। যারা এসএসসি 26 ব্যাচ রয়েছে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কথাটি। কারণ কি? কারণ হচ্ছে আমরা যারা এসএসসি 26 ব্যাচ তাদের পরীক্ষা কিন্তু খুবই সন্নিকটে, মানে খুবই কাছাকাছি। যারা 27 এবং 28 রয়েছে তারাও কিন্তু চাইলে ভিডিওগুলো করতে পারো, দেখতে পারো, কারণ তাদের জন্য একটা সুন্দরভাবে আমি সাজিয়ে কিন্তু ভিডিওগুলো তুলে ফেলেছি। আজকে কিন্তু আমরা 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর এই চারটা দাগের ম্যাথ গুলো আমরা করব। চ্যাপ্টার কিন্তু 10.2, 10.1 কিন্তু অলরেডি কিন্তু আমরা শেষ করে ফেলেছি। তো 10.1 এর চ্যাপ্টার কিন্তু ক্লোজ। এখন আমরা করব 10.2। 10.2 শেষ করার পরবর্তী ধাপে আমরা কিছু সৃজনশীল প্রশ্ন করে ফেলবো। তারপরে আমরা কিছু বহু নির্বাচনী করে পুরো অধ্যায়টার একটা সুন্দর প্রিপারেশন নিয়ে কিন্তু পরবর্তী অধ্যায়ে আমরা চলে যাব। তো আমি বেশি কথা না বলে শুরু করে দিচ্ছি আজকের আমাদের ক্লাস ভিডিও। তো আশা করছি প্রত্যেকের হাতে একটি ক্যালকুলেটর আছে এবং প্রত্যেকেই টেবিলে বসে আছো অথবা খাতার সামনে বসে আছো। অবশ্যই আমি যে কথাগুলো বলবো, যে অঙ্কগুলো করিয়ে দেবে, এগুলো অবশ্যই কিন্তু খাতায় নোট করতে হবে। তাহলে কিন্তু পরীক্ষার আগে কিন্তু তুমি এই নোট খাতাটা একটু চোখ বোলালেই কিন্তু তুমি পরীক্ষা হলে বসে কিন্তু শেষ করতে পারবে। তো চলো শুরু করি বেশি কথা না বলে। দেখতেই পাচ্ছ, আমি 8 এর ক শুরু করি। 8 এর ক সমাধান। হ্যাঁ, তো দেখো এখানে কিন্তু আমাদের বলে দিচ্ছে নিম্নোক্ত প্রতিটি ক্ষেত্রের বিস্তৃতি করো। প্রতিটি ক্ষেত্রের বিস্তৃতি করতে বলে, তোমার কিন্তু বলেনি 3 পদ পর্যন্ত করো অথবা 4 পদ পর্যন্ত করো। দ্যাট মিন্স তোমার যেটা করতে হবে সম্পূর্ণ বিস্তৃতিটি তোমার করতে হবে। তাহলে শুরু করি আমরা। 2 + x² টু দি পাওয়ার 5। তো দেখো আমি কিন্তু প্রতিবারই তোমাদের বলে দেই যে বিস্তৃতিটা কিভাবে শুরু হবে। 5C0 থেকে শুরু হবে, রাইট? এবং প্রথম পদের পাওয়ার শুরু হবে কত দিয়ে? যে যত ঘাত থাকবে তত দিয়ে। এবং দ্বিতীয় পদ অথবা x² এর পাওয়ার শুরু হবে কত দিয়ে? 0 থেকে। এবং পর্যায়ক্রমিক 5 থেকে কমতে কমতে 0 তে যাবে এবং x² এর পাওয়ার অথবা দ্বিতীয় পদের পাওয়ার 0 থেকে বাড়তে বাড়তে 5 এ যে শেষ হবে। তাহলে শুরু করি। তাহলে দেখো কি হবে, 5C0, রাইট? এটা গেল দ্বিপদী উপপাদ্যের সাহায্যে সহগ বসানোর যে প্রক্রিয়া। এতটুকু তোমার প্রতি পদে করতে হচ্ছে। দেন তুমি কি করবা? প্রথম পদ অথবা 2 এর পাওয়ার 5, x² এর পাওয়ার কত বলো? 0। কথা বোঝা গেল? আমি আবারও বলছি, 5C0 থেকে তুমি শুরু করবে। প্রথম পদ অথবা 2 এর পাওয়ার যত ঘাত থাকবে তত দিয়ে শুরু হবে। দ্বিতীয় পদ অথবা x² এর পাওয়ার 0 থেকে শুরু হবে। ঠিক আছে? তো যদি এখানে 2 + x² টু দি পাওয়ার 8 থাকতো তাহলে কি হতো বলো তো? 8C0 থেকে শুরু হতো। 2 এর পাওয়ার ঘাত অথবা 8 থেকে শুরু হতো এবং x² এর পাওয়ার সর্বদাই 0 থেকে শুরু হতো। এবং 8 থেকে 2 এর পাওয়ার 8 থেকে কমতে কমতে 0 পর্যন্ত যেত এবং x² এর পাওয়ার 0 থেকে বাড়তে বাড়তে 8 পর্যন্ত যেত। যেহেতু এখানে পাওয়ার আছে 5, দ্যাট মিন্স 5C0, 2 এর পাওয়ার অথবা প্রথম পদের পাওয়ার 5 কমতে কমতে 0 পর্যন্ত যাবে এবং x² এর পাওয়ার 0 বাড়তে বাড়তে 5 পর্যন্ত যাবে। ক্লিয়ার? তাহলে পরবর্তী পদটা লেখো, 5C1 2 টু দি পাওয়ার 4। অবশ্যই বোঝা গেল আমার কথা, x² টু দি পাওয়ার 1, তাই তো? এবারে কি হবে বলো? 5C2 2 টু দি পাওয়ার 3, x² টু দি পাওয়ার 2। 5C3 2 টু দি পাওয়ার 2, x² টু দি পাওয়ার 3। দেখো আমি কিন্তু এখানের পাওয়ার 1 কমাচ্ছি, এখানের পাওয়ার 1 বাড়াচ্ছি। এবারে কত হবে বলো? 5C4 2 টু দি পাওয়ার 1, x² টু দি পাওয়ার 4। বোঝা গেল? শেষ পদ 5C5 2 টু দি পাওয়ার 1 থেকে 1 কমে হবে 0 আর x² এর পাওয়ার 4 থেকে 1 বেড়ে হবে 5। এটাই হচ্ছে আমাদের শেষ পদ। ঠিক আছে? তো এবার হচ্ছে আমরা ক্যালকুলেশন কমপ্লিট করি। এতটুকু ক্যালকুলেশন করব। 5C0 তোমরা যারা ক্যালকুলেটর নিয়ে বসে আছো, ক্যালকুলেটর যদি তোমরা এনসিআর এনপিআর এর চ্যাপ্টারের এনসিআর এনপিআর এর যে টপিকের ক্লাসটা আমরা করেছি সেখানে কিন্তু ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে তুমি 5C0, 5C1, 5C2, 5C3, 5C4 লিখতে পারো এটা কিন্তু আমি শিখিয়ে দিয়েছি।
তো আবারও আমি একটু বলে দিচ্ছি, তোমরা যদি ক্যালকুলেটরের কাছে বসে থাকো, তুমি যদি 5C0 লিখতে চাও, প্রথমে তোমার লিখতে হবে ক্যালকুলেটরে 5, তারপর শিফট চাপ দিতে হবে। শিফট চাপ দেওয়ার পরে ডিভাইড যে বাটনটি রয়েছে, ডিভাইড বাটনটা চাপ দিলে আসবে সি। তাহলে কি চলে আসলো বলো, 5 আসলো, সি আসলো, এবার তোমার আনতে হবে কি 0, তাহলে তুমি 0 তে চাপ দিবে। এবার তাহলে দেখো 5C0 ফুলফিল ভাবে চলে আসছে। এবার ইকুয়ালে চাপ দিলে তোমার অ্যানসার আসবে 5C0 1, ঠিক আছে। এভাবে 5C1 5C2 5C3 এর ভ্যালু কিন্তু তোমার বের করতে হবে। তাহলে 5C0 এর ভ্যালু কত পেয়েছি ক্যালকুলেটরে 1, 2 টু দি পাওয়ার 5 যদি তুমি ক্যালকুলেট করো আসবে 32, x স্কয়ার টু দি পাওয়ার 0 দ্যাট মিন্স আসবে 1, 5C1 যদি তুমি ক্যালকুলেট করো আসবে 5, 2 টু দি পাওয়ার 4 আসবে 16, x স্কয়ার টু দি পাওয়ার 1 দ্যাট মিন্স আসবে x স্কয়ার। এবার কত বলো 5C2 যদি তুমি ক্যালকুলেট করো তোমার ক্যালকুলেটরের মাধ্যমে তাহলে চলে আসবে 10, 2 টু দি পাওয়ার 3 এখানে আসবে কত বলো, 2 টু দি পাওয়ার 3 আসবে হচ্ছে 8, x স্কয়ার টু দি পাওয়ার স্কয়ার, তার মানে কিন্তু অবশ্যই x স্কয়ার 4, কেউ গুণ করো না, পাওয়ারে পাওয়ারে কিন্তু গুণ হবে, ঠিক আছে। এবার হচ্ছে 5C3 এর ভ্যালু হচ্ছে 10 মাল্টিপ্লাই 2 টু দি পাওয়ার 2 দ্যাট মিন্স 4, x স্কয়ার টু দি পাওয়ার 3 পাওয়ারে পাওয়ারে গুণ হবে, তাহলে কত হবে বলো x টু দি পাওয়ার 6। এবার কত বলো 5C4 এর ভ্যালু আসবে 5, 2 to the power 1 that means 2, x square to the power 4 that means কত আসবে বলো x স্কয়ার, x 2 আর 4 গুণ তার মানে আসবে 8 প্লাস 5C5 কত বলো 5C5 এর ভ্যালু আসবে 1, যদি তুমি ক্যালকুলেটরে বসাও তাহলে আসবে 1 টু দি পাওয়ার 0 মানে সামথিং টু দি পাওয়ার 0 মানে 1 মাল্টিপল x স্কয়ার টু দি পাওয়ার 5 কত আসবে বলো x স্কয়ার টু দি পাওয়ার 5, x টু দি পাওয়ার পাওয়ার গুণ x টু দি পাওয়ার 10। বোঝা গেল এতটুকু? আশা করি বোঝা গেল। তাহলে 1 মাল্টিপল 32 মাল্টিপল 1 তার মানে আসবে 32, 5 মাল্টিপল 16 580 x স্কয়ার, 10 মাল্টিপল 8 18 x 4, 10 মাল্টিপল 4 কত বলো 14 x 6 প্লাস 5 মাল্টিপল 2 কত বলো 10 x টু দি পাওয়ার 8 প্লাস 1 মাল্টিপল 1 মাল্টিপল x টু দি পাওয়ার 10 দ্যাট মিন্স x টু দি পাওয়ার 10। দেখো এতটুকুই করা যাচ্ছে, এর পরবর্তীতে কিন্তু আর করা যায় না, দ্যাট মিন্স এটাই হচ্ছে তোমার অ্যানসার বা লাস্ট লাইন। বোঝা গেল আমার কথা? তো এইভাবেই কিন্তু তোমরা বিস্তৃতি গুলো পরীক্ষা হলে আসলে কিন্তু তোমরা করে ফেলবে। আশা করি তোমাদের কোনো ধরনের সমস্যা হবে না। তো যদি তোমাদের করা হয়ে থাকে বা না করা হয়ে থাকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাও, যেন আমার ক্লাস শেষে তোমরা বাসায় বসে আস্তে আস্তে এগুলো করে ফেলতে পারো। তো আমি মুছে দিচ্ছি। চলো পরবর্তীটা শুরু করা যাক। তাহলে আমরা কত করবো 8 এর খ। শুরু করো 8 এর খ। 2 minus 1 by 2 x to the power 6 এটার বিস্তৃতি করতে হবে আমাদের। তাহলে শুরু করি 2 minus 1 by 2x to the power 6 কিভাবে শুরু হবে বলো 6C0 তাই তো। প্রথম পদের পাওয়ার যাবে কত 6 এবং দ্বিতীয় পদের পাওয়ার যাবে 0। তোমার খেয়াল রাখতে হবে দ্বিতীয় পদ কিন্তু এখানে 1 by 2x না। মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্বিতীয় পদ কিন্তু -1 by 2x। সবাই কিন্তু এই কমন ভুলটা করে, তো এই ভুলটা কিন্তু করা যাবে না। আমি আবারও বলে দিচ্ছি 1 by 2x to the power 0। ক্লিয়ার? 6C1 2 to the power 5 1 by 2x to the power 1, 6C2 2 এর পর 1 কমে হবে 4 আর -1 by 2x এর পাওয়ার 1 বেড়ে হবে 2, তাই তো। এখানে না লিখে এখানে 6C2 পর্যন্ত লিখেছি, এবার 6C3 2 এর পাওয়ার 4 থেকে এবার হবে 3 -1 by 2x এর পাওয়ার কত হবে 3 এক বেড়ে, তাই তো। 6C4 2 এর পাওয়ার 1 কমে হবে কত বলো 2 -1 by 2x এর পাওয়ার 1 বেড়ে হবে 4 প্লাস 6C5 2 এর পর 1 কমে হবে 1 -1 by 2x এর পাওয়ার 1 বেড়ে হবে 5। এবার 6C6 এটাই শেষ পদ 2 এর পর 1 কমে হবে 0 1 by 2x এর পাওয়ার 1 বেড়ে হবে 6 কমপ্লিট। এবার ক্যালকুলেট করো
6c0 যদি তুমি ক্যালকুলেট করো তাহলে তোমার ক্যালকুলেটর অ্যান্সার আসবে 1। 2 টু দি পাওয়ার 6 যদি তুমি ক্যালকুলেট করো ক্যালকুলেটরের মাধ্যমে চলে আসবে 64। এবার -1/2x টু দি পাওয়ার 0, তার মানে এই পুরো ব্র্যাকেটটা টু দি পাওয়ার 0, সামথিং টু দি পাওয়ার 0 ইকুয়াল কিন্তু 1। এবার 6c1 যদি তুমি ক্যালকুলেট করো তোমার ক্যালকুলেটরের মাধ্যমে আসবে কিন্তু 6। 2 টু দি পাওয়ার 5 আসবে 32, -1/2x টু দি পাওয়ার 1। এখান থেকে কিন্তু যদি কখনো মাইনাসের পাওয়ার বিজোড় হয় তাহলে কিন্তু মাইনাসটা থেকে যায়, আমি কিন্তু পূর্বের ক্লাসেও বলেছি, তো এখনো বলে দিচ্ছি। তাহলে বিজোড়টা কিন্তু থেকে যাবে, তাহলে তুমি কি লিখবা বলো, -1/2x ব্র্যাকেট রাখলাম সতর্কতার জন্য, বা ব্র্যাকেট রাখতে হবে কিন্তু তোমাদের অবশ্যই, প্লাস 6c2 যদি তুমি ক্যালকুলেট করো 6c2 আসবে 15। কত আসলো 15। 2 টু দি পাওয়ার 4 এখানে আসবে কিন্তু 16। এবারে মাল্টিপল দেখো, মাইনাসের পাওয়ার কিন্তু এবার জোড় বিজোড় কিন্তু নয়, দ্যাট মিন্স কিন্তু মাইনাস থাকবে না, তাহলে কি আসবে এখান থেকে বলতে পারো 4x স্কয়ার। দেখো আমি কিন্তু এখানে লগ কে মানে 1 কে কিন্তু আলাদাভাবে স্কয়ার করেছি, 1 কে স্কয়ার করলে আসবে 2, 2 কে আলাদাভাবে স্কয়ার করেছি আসবে 4, x কে আলাদাভাবে স্কয়ার করেছি আসবে x স্কয়ার। এবং মাইনাসটা কেন রাখিনি, কারণ ব্র্যাকেটের পাওয়ার কিন্তু স্কয়ার মানে জোড়, দ্যাট মিন্স কিন্তু আমি মাইনাসটা রাখার প্রয়োজন বোধ কিন্তু করিনি, বা এটা কিন্তু নিয়ম যে মাইনাস রাখতে তোমরা পারবে না। তো এটা গেল, দেন হচ্ছে এবার তোমার প্লাস 6c3। কত বলো 6c3, তাহলে 6c3 আসবে হচ্ছে 20। 20 মাল্টিপল 2 টু দি পাওয়ার 3 কত বলো তো 8 মাল্টিপল। দেখো এবারে কিন্তু মাইনাসের পাওয়ার বিজোড়, দ্যাট মিন্স তোমার কিন্তু মাইনাসটা এবার কিন্তু থাকবে, তাহলে মাইনাসটা তুমি রেখে দাও। 1 কে যদি তুমি কিউব করো তাহলে আসবে 1, 2 কে যদি তুমি কিউব করো তাহলে কত আসবে বলো 8 মাল্টিপল যদি তুমি x কে কিউব করো তাহলে অবশ্যই কত আসবে বলো x কিউব। বোঝা গেল আমার কথা, বোঝা গেল। তাহলে এবারে করবা কত বলো 64। 64 ক্যালকুলেট করো, 64 আসবে 15। কত আসলো 15 মাল্টিপল 2 টু দি পাওয়ার 2 কত আসবে 4, 2 টু দি পাওয়ার 2 আসবে 4। এবারে দেখো মাইনাসের পাওয়ার কিন্তু জোড়, মাইনাসের পাওয়ার জোড় থাকার কারণে কিন্তু মাইনাসটা থাকছে না, তাহলে 1 আর 2 কে যদি আলাদাভাবে তুমি 4 করো বা 2 এর পাওয়ার যদি 4 দাও আসবে 16, আর x এর পাওয়ার আসবে 4। বোঝা গেল, বোঝা গেল। 65 করো, 6 মাল্টিপ্লাই 2 টু দি পাওয়ার 1 মানে 2 -1/2x টু দি পাওয়ার 5, দ্যাট মিন্স মাইনাসটা কিন্তু থেকে যাবে, তাহলে কত হবে -1/2 এর পাওয়ার 5 করলে আসবে 32, আর x এর পাওয়ার 5 করলে তো x টু দি পাওয়ার 5। এবার সর্বশেষটা 66 আসবে হচ্ছে 1, 2 টু দি পাওয়ার 0 আসবে 1, -1/2 টু দি পাওয়ার -1/2 টু দি পাওয়ার বা 2x টু দি পাওয়ার 6, তাই তো? তাহলে অবশ্যই জোড় থাকার কারণে মাইনাসটা থাকছে না, তাহলে তুমি কি বলতে পারো 1 ভাগ 2 এর পাওয়ার যদি 6 করো তাহলে আসবে 64, 64, আর x এর পাওয়ার যদি 6 করো তাহলে আসবে x টু দি পাওয়ার 6। দেখো এতটুকু কিন্তু আশা করি তোমরা বুঝতে পারছো, আমি আশা করি তোমাদের এতটুকু কোনো সমস্যা নেই, আমি কিন্তু ক্যালকুলেটরের মাধ্যমে ক্যালকুলেট করেছি। তো এবার হচ্ছে আমরা এখানে ক্যালকুলেট কমপ্লিট করি। দেখো 1 মাল্টিপল 64 মাল্টিপল 1 করলে আসবে 64। এইবারে কি করবা তুমি দেখো, এইবারে তুমি যদি প্লাস রাখো এই 2 দিয়ে, এই 2 দিয়ে তুমি 32 কে কাটতে পারো, তাহলে কত আসবে বলতে পারো 16, রাইট? তো 16 যদি আসে, তো এবার তোমার দেখো এখানে কিন্তু তোমার পড়ে থাকছে 6 আর 16, মাইনাস থাকছে, তাহলে তুমি 6 আর 16 মাল্টিপল করো, 6 মাল্টিপল 16 96, 6 মাল্টিপল 16 করলে কত আসে বলো 96। তাহলে 96 আর মাইনাসটা তো থেকে যাচ্ছে, তাহলে আমি মাইনাসটা কেটে দিলাম, প্লাসটা কেটে দিয়ে মাইনাস লিখলাম, লিখবো আমি 96/x। দেখো আমার কথাটা বুঝো, এখানে কিন্তু 2টা কিন্তু থাকছে না, 2 দিয়ে আমি 32 কে কেটে 16 বানাচ্ছি, তো 6 মাল্টিপল 16 করলাম, এবং এই মাইনাসটা প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, 6 মাল্টিপল 16 মানে 96, 96 চলে গেল লবে, আর নিচের এক্সট্রা কিন্তু থেকে যায়, নিচের এক্সট্রা কিন্তু থেকে যায়। এবারে পরবর্তীটা দিলাম প্লাস 15 মাল্টিপল 16 করো, 15 মাল্টিপল 16 240, 15 মাল্টিপল 16 করলে 240, 240 ডিভাইড 4 করো, 240 ডিভাইড 4, 240 ডিভাইড 4 আসবে 16। দেখো
এই যে 15 আর 16 কিন্তু আমি গুণ করেছি, গুণ করার পর আছে 240, 240 কে আমি 4 দিয়ে ভাগ করেছি, এসেছে কিন্তু 60। 60 যদি এসে থাকে তাহলে কি 60 লবে চলে যাবে, আর 4 তো কেটে দিয়েছে অলরেডি, তাহলে নিচে চলে যাবে x স্কয়ার। আমার কথা কি বোঝা গেল? আশা করি বোঝা গেল। এবারে দেখো এই মাইনাসটা আমি রাখছি, এই 8 দিয়ে আমি 8 কে কেটে দিলাম, তাহলে ফাইনালি এখানে থাকছে কি বলো, মাইনাস প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে, 20 চলে যাচ্ছে উপরে লবে, তাহলে 20 আর x তো x কিউব তো নিচে থাকছেই, তাহলে আমি লিখে দিচ্ছি x কিউব। কথা বোঝা গেল? এবারে দেখো আমি যদি তোমার এই 4 দিয়ে এই 16 কে কাটি, খেয়াল করো, একটু ভালো মতো খেয়াল করো, তুমি কিন্তু এই 4 দিয়ে 16 কে কাটো, জানো নিচে কিন্তু 4 থাকে, বুঝো আমার কথাটা। এবার এই নিচের 4 দিয়ে কিন্তু 15 কে কাটা যায় না, দ্যাট মিন্স নিচের 4টা কিন্তু থাকছেই, ওটা কিন্তু থাকবে, ওটা কিন্তু সরানো যাচ্ছে না। তাহলে তোমার উপরে এখানে যে 15 আছে একা, আর তো কিছু নেই উপরে আছে, তাহলে তুমি কি বলতে পারো যে প্লাস 15 চলে যাবে লবে, তাহলে তুমি বলতে পারো 15 ডিভাইড নিচে কত থাকছে 4 দিয়ে যখন তুমি 16 কে কেটেছো থাকছে কিন্তু 4, তাহলে তুমি বলতে পারো 4x টু দি পাওয়ার 4। আশা করি আমার কথা বোঝা গেল। এইবারে দেখো এই প্লাস মাইনাস আমি মাইনাস করে দিলাম দিলাম, এবার 2 দিয়ে তুমি 32 কে কাটবে, 2 দিয়ে 32 কে যদি কাটো তাহলে এখানে থাকবে 16, রাইট? এখানে থাকছে 16, তো এখানে যদি 16 থাকে, এবার তুমি এই 6 আর 16 এর মধ্যে কাটাকাটি করো, 6 কে কাটো 2 দিয়ে 3, 16 কে কাটো 2 দিয়ে, তাহলে আসবে 8। আমার কথা বুঝো, এখানে কিন্তু আমি আহামরি কঠিন কিছু বলছি না। তাহলে দেখো এখন ফাইনালি থাকছে কি বলো, উপরে 3 থাকছে অবশিষ্ট, নিচে থাকছে 8, আর এই মাইনাসটা প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, তাহলে 3 চলে গেল লবে, আর এই যে 8টা তো নিচে আছে, রাইট? তাহলে 8x টু দি পাওয়ার 5। আশা করি বোঝা গেল আমার কথা। প্লাস 1/64 x টু দি পাওয়ার 6। দেখো এতটুকের বাইরে আর কোনো ক্যালকুলেশন করা যায় না, এতটুকের বাইরে আর কোনো ক্যালকুলেশন করা কিন্তু যায় না। তো এইটাই কিন্তু আমাদের ফাইনাল অ্যান্সার। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো, এতটুকু নিয়ে তোমাদের কারো কোনো সমস্যা নেই। তো এটাই ছিল আমাদের এই খ বা 8 খ ছিল এটা। এটা যদি তোমরা বুঝে থাকো, আমি এটা কিন্তু মুছে দিচ্ছি, আমরা পরবর্তী ম্যাথে চলে যাব আমাদের। তো দেখো পরবর্তী আমাদের রয়েছে 9 ক। আশা করি এগুলো তোমরা খুব সহজেই বুঝতে পারবে। হ্যাঁ, 9 ক 9 খ তোমাদের খুব বেশি সমস্যা হওয়ার কথা নয়। দেখো 9 ক, 9 ক কি বলেছে দেখো, নিম্নোক্ত বিস্তৃতি সমূহের প্রথম 4টি পদ নির্ণয় করো। ওকে, তাহলে প্রথম 4টি পদ তার মানে কি বলো, 2 + 3x টু দি পাওয়ার 6। খুব ইজি হবে, দেখো 6c 0, 2 to the power 6, 3x to the power 0, 6c1, 2 to the power 5, 3x to the power 1, 6c2, 2 to the power 4, 3x to the power 2, 6c3, 2 to the power 3, 3x to the power 3x to the power কত বলো, 3x to the power 3। তো দেখো একটা দুইটা তিনটা চারটা পদ হয়ে গেল, আরো তো পদ আছে বাট আমাদের লাগবে কি লাগবে না, তো প্লাস দিয়ে ডট 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 দিয়ে দেবো। এবার ক্যালকুলেশন কমপ্লিট করো, এখানে আসবে 1, 2 to the power 6 আসবে তোমার 64, 3x to the power 0 আসবে 1, 61 আসবে 6, 2 to the power 5 আসবে 32, 3x to the power 1 that means আসবে 3x plus 62 maybe 15, তাহলে 15 মাল্টিপল 16 মাল্টিপল 3 কে স্কয়ার করো আসবে 9, x কে স্কয়ার করো আসবে x স্কয়ার, 63 20, 63 আসবে 20, তাহলে 20 2 টু দি পাওয়ার 3 মানে 8, 3x টু দি পাওয়ার 3 দ্যাট মিন্স 3 কে কিউব করো আলাদা হবে 27, আর x কে কিউব করো আলাদা হবে, তাহলে x কিউব প্লাস ডট 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 ডট। ক্যালকুলেশন কমপ্লিট করো, এখানে আসবে 64, এখানে আসবে 6 মাল্টিপল 32 মাল্টিপল 3 করো, 6 মাল্টিপল 32 মাল্টিপল 3 আসবে 576x, 15 মাল্টিপল 16 মাল্টিপল 9, 15 মাল্টিপল 16 মাল্টিপল 9, 2160 x square, 20 multiple 8 multiple 27, 20 multiple 8 multiple
27 4320 x কিউব প্লাস ডট 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 ডট। দেখো বোঝা গেল কিনা আমার কথা? কঠিন কিছু করেছে কি? খুবই সহজ, কিন্তু খুবই সহজ, এগুলো নিয়ে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তো যদি বুঝতে পেরে থাকো খুব তাড়াতাড়ি একটা স্ক্রিনশট নিয়ে নাও, কারণ পরবর্তী ম্যাথে কিন্তু আমরা শিফট হয়ে যাব। ওকে, ডান। দেখো 9 এর খ, চার পদ, তাই তো? তাহলে 4 মাইনাস 2x টু দি পাওয়ার 5 করো। 5c0 4 টু দি পাওয়ার 5, দ্বিতীয় পদ কিন্তু শুধু 2x নয়, আবারও বলছি মাইনাস 2x টু দি পাওয়ার 0। 5c1 4 টু দি পাওয়ার 3 মাইনাস 2x টু দি পাওয়ার কত বলো? মাইনাস 2x টু দি পাওয়ার হচ্ছে তোমার 1। 5c2 4 এর পাওয়ার 2 মাইনাস 2x এর পাওয়ার 2, কয়টা পদ হলো? একটা, দুইটা, তিনটা, লাস্ট। 5c3 4 এর পাওয়ার 1, এক কমে 2 থেকে 1 কমে হলো 1, আর 2 থেকে 1 বেড়ে হবে এবার 1, তাহলে মাইনাস 2x এর পাওয়ার যাবে কত? 3 প্লাস ডট 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 ডট। ক্লিয়ার? 5c0 গুলো আসবে 1, 4 টু দি পাওয়ার 5 করলে কত আসবে? ক্যালকুলেট করো। 4 টু দি পাওয়ার 5 1024 something to the power 0, that means 1। 5c1 করলে আসবে 5। 4 to the power 3, 4 to the power 3 64, 4 to the power 3 করলে 64 minus 2x to the power 1, that means মাইনাসটা কিন্তু থেকে যাবে। আমার কথা বুঝছো? মাইনাসটা কিন্তু থেকে যাবে, কারণ পাওয়ার কিন্তু বিজোড়, মাইনাস থেকে যাবে। 2 এর পাওয়ার 1 করলে 2, x এর পাওয়ার 1 করলে x। ক্লিয়ার? এটা ব্র্যাকেট রাখলে বেটার হয়। 5c2 করলে আসবে 10, তাহলে 10 মাল্টিপল 4 এর পাওয়ার 2 করলে 16। এবার মাইনাস 2x এর পাওয়ার 2 জোড় থাকার কারণে বিজোড় থাকছে না, আর বিজোড় না থাকার কারণে 2 এর পাওয়ার আলাদাভাবে স্কয়ার করলে আসবে 4, x এর পাওয়ার স্কয়ার করলে আসবে x স্কয়ার। 5c3 10, তাহলে 10 4 এর পাওয়ার 1 করলে 4 মাইনাস 2x এর পাওয়ার 3, মাইনাসটা থেকে যাবে, তাহলে আসবে কত? মাইনাস 2 এর পাওয়ার 3 করলে আসবে 8, x এর পাওয়ার 3 করলে আসবে কিউব। শতকতার জন্য ব্র্যাকেট রাখবো প্লাস ডট 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 ডট। ক্লিয়ার? ক্যালকুলেট কমপ্লিট করো। 10 24, এবারে কত হবে বলো? এই মাইনাসটা প্লাস মাইনাসে মাইনাস হবে, মাইনাস থাকবে, তাহলে 5 মাল্টিপল 64 মাল্টিপল 2, 5 মাল্টিপল 64 মাল্টিপল 2 640, x থেকে যাচ্ছে। হ্যাঁ, 10 মাল্টিপল 16 মাল্টিপল 4, 10 মাল্টিপল 16 মাল্টিপল 4 640 x স্কয়ার। 10 মাল্টিপল 16 মাল্টিপল 4 640। তাহলে এবারে দেখো এখানে প্লাস মাইনাসে মাইনাস হবে। 10 মাল্টিপল 4 মাল্টিপল 8, তাহলে 10 মাল্টিপল 4 মাল্টিপল 8 320 x কিউব। 1 2 3 4, চারটা পদ হয়ে গেল। দেখো একটা জিনিস তোমার একটু খেয়াল করতে হবে। এবার তুমি আসলে যদি তুমি তো অবশ্যই প্লাস ডট 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 লিখবে, তুমি প্লাস ডট 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 লেখা শিখেছো, কিন্তু তোমার একটু খেয়াল করতে হবে, তোমার দেখতে হবে যে তোমার এখানে কিন্তু তুমি খেয়াল করেছো যখন তোমার বিস্তৃতিতে দ্বিতীয় পদের আগে মাইনাস থাকে, দ্বিতীয় পদের আগে মাইনাস থাকে, তখন কিন্তু বিস্তৃতিটা কেমন হয়? প্লাস মাইনাস প্লাস মাইনাস। খেয়াল করছো? প্লাস মাইনাস। কিন্তু আগে যারা পূর্ববর্তীতে যারা ক্লাসগুলো করেছো বিস্তৃতি, তারাও কিন্তু খেয়াল করছো যখন মাইনাস রিলেটেড কোনো কিছুর বিস্তৃতি আমরা করেছি বা দ্বিতীয় পদের সাইনটা মাইনাস ছিল, তখন কিন্তু বিস্তৃতিতে আমরা পদগুলো কেমন পেয়েছি? প্লাস মাইনাস প্লাস মাইনাস। তো নিয়ম অনুযায়ী দেখো, এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, তো পরবর্তী প্লাস পদটা কিন্তু অবশ্যই কি হবে? প্লাস। তুমি প্লাস ডট 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 ডটই লিখবা। বাট তোমার যদি এখানে চারটা পদ বের না করে যদি পঞ্চম পদ বের করতে বলতো, তাহলে কিন্তু তোমার 1 2 3 4 পঞ্চম পদ হতো কিন্তু প্লাস। তো তুমি শিখেছো কি? প্লাস ডট 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 দেওয়া। তাহলে তুমি কি করতে জানো? পঞ্চম পদ লেখার পরেও প্লাস ডট ডট ডটই দিতা, কিন্তু ওটা কিন্তু ভুল হতো। তোমার খেয়াল করতে হবে যে পূর্ববর্তী পদ কি প্লাস না মাইনাস। পূর্ববর্তী পদ যদি প্লাস হয় তাহলে তোমার প্লাস ডট 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 হবে নাকি মাইনাস ডট ডট হবে, এটা তোমার বুঝতে হবে। পূর্ববর্তী পদ যদি প্লাস হয় তাহলে পরবর্তী পদ অবশ্যই মাইনাস হবে, তাহলে তোমার দিতে হবে মাইনাস ডট ডট ডট। বুঝছো বিষয়টা? তাহলে এখানে যেহেতু পূর্ববর্তী পদ মাইনাস, তাহলে অবশ্যই পরবর্তীটা কি হবে? প্লাস। তাহলে আমি লিখেছি প্লাস ডট ডট ডট। তো যদি তোমার প্লাস মানে পঞ্চম পদ পর্যন্ত বের করতে বলতো, তাহলে ষষ্ঠ পদ তুমি কি লিখতা? প্লাস ডট ডট লিখতা না,
মাইনাস ডট ডট ডট। বোঝা গেল আমার কথা? তো এতটুকুই আমি বলতে চেয়েছি। তো আশা করি বোঝা গেছে। তো এবার হচ্ছে আমরা 9 শেষ, এবার আমরা 10 শুরু করবো।